আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শিখব গুড অ্যাট এর ব্যবহার। আমরা জানি গুড মানে ভালো, অ্যাট মানে অ্যাট প্রিপোজিশন, অ্যাট মানে তে। গুড অ্যাডজেক্টিভের পরে যখন অ্যাট প্রিপোজিশন বসাই তখন কি হলো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গুড অ্যাট এর ব্যবহারটা কখন কিভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক। আমরা সাধারণত কেউ কোনো কিছুতে দক্ষ, খেলায় দক্ষ, কেউ গান গাওয়াতে দক্ষ, কেউ বকতে দক্ষ, কেউ ইংরেজিতে দক্ষ, কেউ অঙ্কে দক্ষ, কেউ মারামারিতে দক্ষ, কেউ খাওয়াতে দক্ষ, কেউ আঁকাতে দক্ষ, কেউ কোনো কিছুতে দক্ষ। এমন বোঝালে আমরা গুড অ্যাট ব্যবহার করব। তাহলে গুড অ্যাট যখন ব্যবহার করব তাহলে সেই ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব। আমরা জানি অ্যাম, ইজ, আর এই তিনটিকে বি ভার্ব বলা হয়। গুড অ্যাট, তারপরে নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তাকে নাউন তৈরি করা যায়, প্লাস এক্সটেনশন বাদ বাকি। তাহলে সাবজেক্টের পরে বিভাগ, তারপরে গুড অ্যাট বসাবো, তারপরে নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি, তারপরে এক্সটেনশন। লিখেছি আমি তুমি ইংরেজিতে দক্ষ। এখানে সাবজেক্ট তুমি, দক্ষ ইংরেজি আমরা জানি গুড অ্যাট, এক্সটেনশন ইংরেজি। তাহলে ইংরেজি সেন্টেন্সটি হবে ইউ আর, যেহেতু ইউ এর পরে বি ভার্ব আর বসে, ইউ আর গুড অ্যাট। নাউন ইংরেজি ইংলিশ, সে রান্নায় দক্ষ। সে ইংরেজি হি, ইজ বিভাগ দক্ষ গুড অ্যাট। রান্না করা ইংরেজি কুক, কুকের সঙ্গে আইএনজি দিলে কুকিং হয়, কুকিং মানে রান্নাই, এটা নাউন হয়ে গেল। তাহলে হি ইজ গুড অ্যাট কুকিং, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়। রাইসুল খেলায় দক্ষ, রাইসুল ইজ দক্ষ গুড অ্যাট, খেলা করা ইংরেজি প্লে, প্লের সঙ্গে আইএনজি লাগিয়ে হয়ে গেছে প্লেইং। রাইসুল ইজ গুড অ্যাট প্লেইং। আমি কথা বলায় দক্ষ, আই অ্যাম, যেহেতু সাবজেক্ট আই এর পরে অ্যাম বসবে বিভাগ, দক্ষ গুড অ্যাট। কথা বলা ইংরেজি স্পিক, আইএনজি লাগিয়ে হয়ে গেল স্পিকিং, আই এম গুড অ্যাট স্পিকিং। রাতুল ইংরেজি শেখাতে দক্ষ, রাতুল ইজ গুড অ্যাট, শেখানো ইংরেজি টিচ, তাহলে একে ভার্বের সঙ্গে আইএনজি টিচিং, কি শেখাতে ইংরেজি ইংলিশ। শাকিল ফটোগ্রাফিতে দক্ষ, শাকিল ইজ দক্ষ গুড অ্যাট ফটোগ্রাফি, ফটোগ্রাফি। অর্থাৎ আমরা সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে গুড অ্যাট বসিয়ে আমরা দেখলাম এখানে 6টি ইংলিশ সেন্টেন্স। আপনি এমন আরও শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তাই আশা করি আপনি এই স্ট্রাকচারটি ফলো করবেন এবং স্ট্রাকচারটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে এবং আপলোড দিতে অনেকটা উৎসাহ যোগায়। এবং আপনি এটা শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক কাছে ভিডিওটি পৌঁছে যাবে। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।